হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পঞ্চ পাণ্ডব একদিন বসে আছে। তাই কৃষ্ণ ভগবানকে পেয়ে তিনি চরণধুলি দিচ্ছেন আর বলছেন, কৃষ্ণ ভগবান তোমাকে পেয়ে আমরা খুবই শান্ত, আমরা খুবই আনন্দ। তাই কৃষ্ণ তুমি এই কলিযুগে কি অবতার হয়ে আসবে? তখন কৃষ্ণ ভগবান বলে, দেখো রাধা কৃষ্ণের মিলিত অঙ্গ হয়ে আমি এই ধরাধামে প্রবেশ করব কলিযুগে। তাই আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসছেন এই কলিযুগের ধরাধামে। দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভুর দেহটা হচ্ছে কাঁচ বর্ণ আর ভিতরটা কালো বর্ণ, কারণ অন্তরটা আছে কৃষ্ণ আর বাহিরে আছে রাধা রানী। তাই এই মিলিত হয়ে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসছেন। তাই বলছে এই কলিযুগে জানো অধর্মই শ্রেষ্ঠ, অধর্মের জয়, ধর্মের জয় নেই। যদি অধর্ম কেউ করে তার জয় চিরকাল। কিভাবে ভগবান? যুধিষ্ঠির বলছে, ভালো করে মন দিয়ে শুনবেন। যুধিষ্ঠির বলছে, ভগবান কলিযুগে কি উপায়? একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ নাম, ভগবানের নাম যদি কেউ করে থাকে তাহলে সব দিক দিয়ে মুক্তি। যতই কুকাজ কর্ম করো না কেন, কৃষ্ণ নাম ভগবানের নাম যদি করে থাকো, একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ নাম করা, ভগবানের নাম করা। তাই এক বণিক ছিল আর এক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণ আর বণিক দুই বন্ধু ছিল, একসঙ্গে খাওয়া দাওয়া করত, একসঙ্গে বেড়াতে যেত, একসঙ্গে সবই করত এই বণিক আর ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের একদিন শখ গেল যে আমি বৃন্দাবন যাব। ব্রাহ্মণ মানুষ তো পূজা অর্চনা করে, শখ জাগে। তাই শখ গেল যে আমি বৃন্দাবন যাব। তিনি বৃন্দাবনে যাওয়ার জন্য উপস্থিত হলো। তার একটা 5 বছরের ছোট্ট একটা বালক আছে এবং তার স্ত্রী মারা গেছে। সেই বালকটির হাত ধরে তিনি বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা নিল। তাই তিনি কৃষ্ণ নাম করেন, ভগবানের নাম করেন, ঈশ্বরের নাম করেন এবং বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা নিল। তখন সেই বণিকের ঘরে একটি বাক্স নিয়ে তিনি গেলেন। বণিক, বণিক, হ্যাঁ এসো ব্রাহ্মণ এসো। কি বলছো? না আমার এই একটা বাক্স আছে না, এই বাক্সটা তুমি গুছিয়ে মনোযোগ দিয়ে রেখে দাও। এই বাক্সটি রেখে দাও, আমি বৃন্দাবন থেকে ঘুরে আসি, ঘুরে এসে আমি দেব। তখন বাক্সটি বললে যে ওই কলম গাছে তাক আছে, ওই তাকে তুমি রেখে দাও। তাই তাকে যত্ন করে রেখে দিয়ে 5 বছরের হাত ধরে তিনি বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা নিলেন। তাই বৃন্দাবন কিভাবে তিনি যাচ্ছেন? কে নিবি নাম লাগবে না দাম দেখবি যদি আই, হরি নামের হাট বসেছে সোনার নদিয়ায়। ব্রাহ্মণ কি আনন্দ করে যাচ্ছে দেখুন। বণিকের কাছে রেখে দিয়েছে গচ্ছিত ধন, এরপর বৃন্দাবন যাচ্ছে। কে নিবি নাম, সবাই মিলে আনন্দ করে। কে নিবি নাম লাগবে না দাম দেখবি যদি আই, হরি নামের হাট বসেছে সোনার নদিয়ায়। কে নিবি নাম লাগবে না দাম দেখবি যদি আই,
এইভাবে আনন্দ করতে করতে ব্রাহ্মণ চলে গেল সেই বৃন্দাবনে। বৃন্দাবনে যখন চলে গেছে তখন সবাই রাধে 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 করছে। ব্রাহ্মণের মনটা যেন আনন্দে ভরে গেছে। এমন সময় সেই বণিক ভাবছে যে এই ব্রাহ্মণ এই বাক্সে কি রেখে গেছে, কি রেখে গেছে, আমাকে তো দেখতে হবে, যদি ভালো কিছু থাকে। তাই সেই বণিক আস্তে আস্তে সরে 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 সেই বাক্সটিকে খুলে দেখছে যে এক বাক্স সোনার গয়না। সেই বণিক আর লোভ সামালতে পারলো না, একটি বাঁশের ভিতরে সেই গয়নাগুলি সব ভরে রাখলো এবং সেই বাক্সের ভিতরে ইট পাথর খোলাং ইত্যাদি ভরে আবার যেখানে ছিল সেখানে রেখে দিল। 1 মাস পূর্ণ হয়ে গেল। ব্রাহ্মণ সেই 5 বছরের পুত্রটিকে নিয়ে তিনি বণিকের কাছে এলেন। বণিক, বণিক, আমি বৃন্দাবন থেকে চলে এসেছি গো, কি আনন্দ বৃন্দাবনে, জানো? বৃন্দাবনে সবাই বলছে রাধে 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 রাধে, কি আনন্দ। এই সুখ আর কোথায় পাওয়া যাবে? আমরা সব নোংরা নর্দমায় পড়ে আছি, জানো? বৃন্দাবনে যাও, দেখবে কি সুন্দর রাধে রাধে, কৃষ্ণ নাম, ভগবানের নাম, শুধু দিন রাত নাম চলছে। কিভাবে নাম চলছে জানো বণিক? বণিকের মনে তো সেই কু জমে আছে যে আমি গয়নাগুলো নিয়ে নিয়েছি। তখন বলছে, হ্যাঁ বলো, বৃন্দাবনে গিয়ে তুমি কি দেখলে, কি করলে? জানো জানো, বৃন্দাবনে গিয়ে কি সুন্দর নাম করলাম, হরিনাম করলাম, তুমি জানো? শুনবে শুনবে, শোনাও। ব্রাহ্মণ, তুমি তো আমার বন্ধু, শোনাও না। কৃষ্ণ প্রেমে ঘর বাঁধিব, করব বোঝে বাস, আমার মনটাকে করব আমি তোর চরণের দাস। কি সুন্দর দেখো, কৃষ্ণ প্রেমে ঘর বাঁধিব, করব বোঝে বাস, আমার মনটাকে করব আমি তোর চরণের দাস।
নাম নেয়? তুমি আমার গাও, গাও আমার সাথে একবার গাও না। হরে কৃষ্ণ হরে এরপর আমার বাক্সটা এবার দিয়ে দাও, আমি এবার বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার বাক্স তো ওই ওই তোলা আছে, তোলা আছে, তোলা আছে। দেখবেন যে একটু চুরি টুরি করে সে একটু তোলায়, সে তোলা আছে, তোলা আছে, তোলা আছে। ওইখানে তুমি যেখানে রেখে দিয়ে গেছো ওইখানে তুমি নিয়ে নাও। এবারে ব্রাহ্মণ গিয়ে তুলেছে, তুলে দিয়েছে। এত ভারী কেন? আমার তো সোনার গয়না এত ভারী হয়নি, আমি তো এত ভারী দিইনি। বন্ধু তো কি নেবে? না না না, এত কুকাজ তিনি করতে পারে না। তাই সেই বাক্সটিকে নিয়ে সেই 5 বছরের সন্তানটিকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি যখন চলে যায় মনটা কিন্তু কিন্তু করে, দেখি একবার খুলে গয়নাগুলি ঠিক আছে নাকি। তখন যখন বাক্সটি কি খুলেছে তখন দেখছে ইট পাথর ইত্যাদি ভরা। জয় নিতাই। এই মা আমাদের হরিনাম সংকীর্তন শুনে 100 টাকা তিনি দক্ষিণে দিলেন। নাম মা? মা নাম কাজল দলুই। তিনি 100 টাকা তিনি দক্ষিণে দিলেন। হরিনাম কৃষ্ণ নাম শুনে তেনার মঙ্গল হোক, তেনার সংসারে শান্তি কামনা করি। জয় নিতাই, গৌর হরি বল। যখন ইট পাথর দেখতে পেয়েছে তখন তিনি ভগবানকে ডাকছে, ভগবান, ভগবান গো, আমার বন্ধু যেখানে একসঙ্গে খাই, যেখানে একসঙ্গে শুই, সে আমার এরকম করলো, আমার 1 বাক্স গয়না নিয়ে নিল। আমি এই পুত্র সন্তানকে কিভাবে মানুষ করব? আমার তো আর কিছু নেই এই গয়না ছাড়া। তাই সে 5 বছরের সেই শিশুকে হাত ধরে ছুটছে বণিকের কাছে, ভগবান, ভগবান গো, যেন আমি গয়নাগুলি ফেরত পেয়ে যাই। তাই বণিকের কাছে গিয়ে ছুটতে 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 গিয়ে বলছে, বণিক, বণিক, বণিক গো, তুমি আমার কত বড় সর্বনাশ করলে বণিক। কেন এই কাজ করলে তুমি? তুমি 2টো গয়না আমাকে দাও এই ছেলেকে মানুষ করার জন্য, আর বাদ বাকি গয়না তুমি নিয়ে নাও। আমাকে সব গয়না তুমি ফেরত দিয়ে দাও। কেন এই 5 বছরের ছেলেকে, মা মরা ছেলে, তাকে মানুষ করতে হবে, তুমি দাও। বলছে না, আমি তো গয়না নিইনি, তুমি তো গয়না আমাকে দাওনি। কিরকম ভাব দেখুন, বন্ধু হয়ে কিভাবে শত্রুতা করছে সেই ব্রাহ্মণের প্রতি। ব্রাহ্মণ বলছে, ভগবান তোমাকে সহ্য করবে না, ভগবান তোমাকে ক্ষমা করবে না, এই অন্যায় কাজ বণিক তুমি করো না। এই 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 দেখবেন চোরের মায়ের একটু ডাগর গলা হয়। কি বলছে তুমি ব্রাহ্মণ? যাও, দূর হয়ে যাও তুমি এখান থেকে, তুমি আমার ঘরে কোনোদিন আসবে না। বন্ধু, আরেকবারের মতো বলছি, আমাকে 2টো তুমি গয়না দাও না।
ছেলেটাকে মানুষ করব, আমি এই ছেলেটাকে মানুষ করব কিভাবে? আমাকে দুটো তুমি গয়না দাও, আমাকে তুমি গয়না দাও, আমাকে তুমি গয়না দাও। আবার তুমি বলছো মিথ্যা কথা, তুমি আমাকে গয়না দাওনি। কানতে 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 ঘরে চলে যায় সেই ব্রাহ্মণ। তার কিছুদিন পরই নালিশ জানায় রাজাকে। রাজার কাছে যায়, রাজার কাছে গিয়ে বলে, রাজা মশাই, রাজা মশাই, আমার বণিক এক বাক্স গয়না চুরি করেছে, আপনাকে বার করে দিতে হবে, না হলে আমি ছেলেকে মানুষ করতে পারবো না। তাই সেই রাজামশাই সৈন্যের দলকে পাঠায় বণিককে আনার জন্য। বণিক যথারীতি উপস্থিত হয় সেই রাজ দরবারে। রাজামশাই, কি হয়েছে? না তুমি এই ব্রাহ্মণের গয়না নিয়েছো? না রাজামশাই, আমি তো গয়না নিইনি, আমি গয়না নিইনি। বলছে দেখো, সত্যি কথা বলো, সত্যি কথা না বললে তোমাকে কিন্তু কারাগারে ঢুকিয়ে দেবো। দেখো আমার কাছে এই একটি ধর্মের কাঁচি আছে, তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে এই ধর্মের কাঁচি তোমার হাতটা কেটে দেবে। হ্যাঁ রাজামশাই, আমি নিইনি। দেখুন, চোর যেরকম হয় তার 64 বুদ্ধি হয় বাবা। সেই বাঁশের ভিতরে রেখেছিল সেই গয়নাগুলি, সেই হাতে করে সেই বাঁশটিকে ধরে নিয়ে এসছে। এমন সময় সেই ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ তুমি এই বাঁশটিকে ধরো। বাঁশটিকে ধরেছে, ধর্মের কাঁচিতে হাত দিয়েছে। ধর্মের কাঁচিকে বলছে, ধর্মের কাঁচি, আমি গয়না নিইনি, আমি যে গয়না নিয়েছি ব্রাহ্মণকে ফেরত দিয়ে দিয়েছি। দেখুন, সেই বাঁশের ভিতরে ভরে রেখেছিল গয়নাটি, সেই গয়নাটি ধরিয়ে দিয়েছে কাকে? সেই ব্রাহ্মণকে। তাহলে গয়না তো ফেরত দেওয়া হয়ে গেল, তাই না? হলো কি হলো না? তখন ধর্মের কাছে তো কাটতে পারছে না, হাত কাটতে পারলো না। তখন রাজামশাই বলছে, দেখো এই গয়নাগুলি বণিক নেয়নি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে ব্রাহ্মণ। না রাজামশাই, আমি এক বাক্স গয়না দিয়ে গেছি এই বণিককে, আমার বন্ধুকে, তিনি নিয়েছেন। বলছে না, তোমার কোথাও ভুল হচ্ছে। বলছে আমি এই 5 বছরের শিশুর মাথায় হাত রেখে বলছি রাজামশাই, গয়না বণিক নিয়েছে। সঙ্গে সঙ্গে সেই 5 বছরের সন্তান ছটফট ছটফট করতে 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 ধুলোয় লুটিয়ে গেল। সেই সন্তান মৃত্যুবরণ করলো। তখন রাজামশাই বলছে, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, তুমি মিথ্যা কথা বলেছ, সেই জন্য তোমার সন্তান আজকে ধুলোয় লুটিয়ে গেল, মৃত্যুবরণ করলো। তুমি দূর হয়ে যাও, এই রাজ দরবারি থেকে তুমি দূর হয়ে যাও। সেই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে সেই শিশুটাকে কোলে করে তুলে নিয়ে চলল নদীর ধারে। আমি আজকে এ দেহ রাখবো না, আমার ছেলে মৃত্যুবরণ করেছে, এ দেহ নদীর জলে আমি ভাসিয়ে দেবো। তাই ছুটছে সেই গঙ্গা নদীর ধারে, ছুটতে 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 দেখছে এক ঋষি মশাই, তিনি ধ্যান করছেন। তার চরণে পুত্রটিকে শুয়ে দিয়েছে, শুয়ে বলছে, আমি চললাম ঋষি মশাই, আর আমি থাকবো না, আমার এই দেহটাকে নদীর জলে ভাসিয়ে দেবো। থামো থামো থামো, কি হয়েছে গো, তোমার কি হয়েছে? না, আমার পুত্র সন্তান মারা গেছে। কিভাবে? না সে কথা আর বলার নাই, সে কথা আর বলবো না। ঠিক আছে, তোমাকে বলার দরকার নাই, কিন্তু ওই পুকুরের ধারে সত্য, দাপর আর কলি 3টে জাহাজ আছে, সেই জাহাজে 3টে নাবিক আছে। সেই নাবিককে যদি তুমি সব কথা বলো তাহলে তোমার সন্তানকে ফিরে পেতে পারো। সেই সন্তানকে কোলে নিয়ে ছুটল সেই নদীর ধারে। তখন
দাঁড়িয়ে আছে সেই সত্যের জাহাজ। সত্যের জাহাজকে বলল, আমার এই পুত্র সন্তানকে তুমি বাঁচিয়ে দিতে পারবে? সত্য বলল, না গো, আমার দ্বারা এটি সম্ভব নয়। তুমি ওই 2 নম্বর জাহাজ আছে দাপর, ওর কাছে যাও, ওর কাছে গেলে তুমি সাহারা পেতে পারো। 2 নম্বরের কাছে গেল, দাপরের কাছে। দাপর বলল, আমি পারবো না, ওই কলির কাছে যাও। কলির কাছে গেল, কলির কাছে গিয়ে বলল, কি হয়েছে তোমার ব্রাহ্মণ? তখন বলল যে আমার বণিক একটা বন্ধু ছিল, তা আমি গয়নাগুলি রেখে বৃন্দাবন গিয়েছিলাম, সেই গয়নাগুলি সমস্ত চুরি করে নিয়েছে। এবং রাজা মশাইয়ের কাছে নালিশ করি, কিন্তু রাজা মশাইয়ের কাছে গিয়ে ধর্মের কাছে যখন হাত দেয় তখন তার হাত কাটে না। আমি যখন আমার পুত্র সন্তানের মাথায় হাত রেখে বলি যে বণিক নিয়েছে, তখন আমার পুত্র সন্তান ছটফট করে মারা যায়। তাহলে এর উপায়? কলি বলছে, তুমি একটা মিথ্যা কথা বলতে পারবে? তুমি যদি একটা মিথ্যা কথা বলতে পারো তাহলে সত্যের জয় হবে। না প্রভু, আমি মিথ্যা কথা বলতে পারবো না। আমি মিথ্যা কথা কি করে বলবো? আমি ব্রাহ্মণের সন্তান, আমি সন্ধ্যে সকালে কৃষ্ণ নাম করি, ভগবানের নাম করি। মিথ্যা আচরণ করলে পরে কি বলবে সবাই? আমার পুত্র যাই যাবে। দেখো ব্রাহ্মণ, তোমার পুত্র সন্তান আগে না একটা মিথ্যা কথা বললে তুমি সব পাবে, পুত্রকেও পাবে এবং গয়নাও ফেরত পাবে। একদিকে পুত্র সন্তান মৃত্যুর জ্বালায় ছটফট করে মৃত্যুবরণ করেছে, সেই যন্ত্রণা। হ্যাঁ প্রভু, আমি পারবো, কি করতে হবে? তখন বললে, তোমাকে গিয়ে রাজ দরবারে বলতে হবে যে 2টি বাক্স চুরি করেছে আমার বণিক। 2টি বাক্স যদি বলো তাহলে তোমার সন্তান বাঁচতে পারে। তাই ছুড়ল সেই ব্রাহ্মণ রাজা মশাইয়ের দিকে। রাজা মশাইয়ের রাজ দরবারে যখন গেছে, রাজা মশাইকে বলল, রাজা মশাই আমার একটা কথা শুনুন। আমি এই মৃত্যু সন্তানকে নিয়ে চলে গিয়েছিলাম, আমি আবার ফেরত এলাম, কারণ আমার বণিক একটা বাক্স গয়না নেয়নি, আমার 2টি বাক্স গয়না চুরি করেছে। আপনি এটা বিচার করুন। তাই সৈন্যকে আবার পাঠালো সেই বণিকের কাছে। বণিক আবার লাঠিটাকে নিয়ে এলো, এসে বলল, রাজামশাই কি আবার তলব কেন? বিচার তো হয়ে গেছে, ব্রাহ্মণ পণ্ডিত চলে গেছে, আবার বিচার কিসে? বলছে, তুমি 2টি বাক্স গয়না চুরি করেছো, একটা বাক্স তো তুমি করোনি। 2টি বাক্স করেছো, কেন করেছো? বলছে, না আমি চুরি করিনি। তাহলে ধর্মের কাছিতে হাত দাও, ধর্মের কাছিতে তুমি হাত দাও। না না রাজামশাই, ধর্মের কাছিতে আমি কি করে হাত দেবো? না তুমি তো আগের বেলা হাত দিলে, এখন হাত দাও। তখন ব্রাহ্মণ বলে, দেখুন আমি এই 5 বছরের মৃত সন্তানের মাথায় হাত রেখে বলছি, বণিক 2টি বাক্স গয়না চুরি করেছে। যখনই বলেছে মা, তখনই পুত্র সন্তানটি বাবা 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 বলে জেগে উঠেছে। হ্যাঁ, রাজামশাই তো চোখগুলো উপরে উঠে গেছে, একদম কপালের উঠে গেছে। হ্যাঁ, ব্রাহ্মণ তো সত্য কথা বলছে, তুমি 2টি বাক্স চুরি করেছো, তুমি ঠিক করে বলো, না হলে তোমাকে কারাগারে দণ্ড করব। রাজামশাই আমাকে মাফ করে দিন, আমি একটা বাক্স চুরি করেছি। না, তুমি 2টি বাক্স চুরি করেছো। সৈন্য, একে গ্রেফতার করো, একে রাজ দরবারে নিয়ে গিয়ে তাকে কঠিন চাবুক মারো, 100 বেত্রাঘাত করো। না রাজামশাই, আমি একটা বাক্স চুরি করেছি। কোথায় রেখেছো? এই বাঁশের ভিতরে। দেখুন, আজকে সেই ব্রাহ্মণ তিনি কি পেলেন? 1 বাক্স গয়না পেলেন এবং তার পুত্র সন্তানকে ফিরে পেলেন। তাই কৃষ্ণ ভগবান সেই যুধিষ্ঠিরকে বলছে, জানো, একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ নাম করা, ভগবানের নাম করা। এই কৃষ্ণ নাম, ভগবানের নাম যদি না করতে পারো, তাহলে এই কলিযুগের আমরা কেউ উদ্ধার হব না। এরপর আমাদের শিল্পী আছে, তাদেরকেও করতে হবে। এই ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে আমি চলে যাব। তারপর আমাদের রামদা আছেন,
তারা সহশিল্পী আছেন, করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।